কিনেছি চল তুলি সেলফি। হ্যালো গাইস, তো কার ভিডিও নিয়ে চলে এসেছি এই পার বাংলা ওই পার বাংলা দুই পার বাংলা সুপারস্টার। এমন কি শুধু বাংলায় থেমে নেই, সে এখন বাংলা ছাড়া হিন্দিতেও কাজ করছে। হ্যাঁ 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 একদম। আমি তো জাস্ট অবাক যে প্যান ইন্ডিয়া মুভিতে জাস্ট মানুষের যে হইচইটা পড়ে গেছে না, মানে এই দুটো তো দেখতে পাচ্ছি, এবার প্যান ইন্ডিয়া মুভিতে কি করবে সেটা কিন্তু একটা এক্সাইটমেন্টের ব্যাপার। রাজকুমার কিছু করবেই একদম। রাজকুমার তো মানে ফানি কন্টেন্ট, আবার ইমোশন কন্টেন্ট, তারপর তুফান তো তুফানের মতনই তুফান দিয়ে যাচ্ছে। আর এবার আরেকটা নেক্সট কি হবে সেটা খুব এক্সাইটেড আছি আমরা। খুব এক্সাইটেড। যাই না কেন আজকে কন্টেন্টটি হলো শাকিব খানের সর্বোচ্চ জনপ্রিয় 10টি গান। দেখো মেন কথা হচ্ছে শাকিব খানের অনেক গান কিন্তু আমরা রিসেন্টের গুলো না, কিছুদিন আগে যেখানে কিন্তু ভিউ বেশি পেয়েছিল সেই গানগুলো নিয়ে চলে। আর সেই গানগুলো কি কারণ শুনেছি, এখনের গানগুলো তো সবাই শুনছে, আগের গানগুলো ভুলে গেলে চলবে না একদম। আর এর মধ্যে আমি কোন কোন গানগুলো শুনিনি দেখবো, এর মধ্যে মানে কম বেশি করে এরকম থাকতেই পারে না, আবার নতুন করে তরতাজা করে নেব গানগুলো। শাকিব খানের অনেক গান আমার কিন্তু রিঅ্যাকশন দিই না, অনেক গান দেওয়ার ভিতরে হয়তো 20% গান রিঅ্যাকশন দিয়েছি, আর 80% এখন দেওয়া হয়নি। প্রচুর গান করেছে শাকিব খান একদম। আর প্রচুর মানে এত অভিনয় কি করে করে কে জানে। এর মধ্যে যা ঘটনা ঘুরে যাচ্ছে, এতগুলো মুভি রিলিজ পাচ্ছে, জাস্ট অসাধারণ। এই বছর শাকিব খানের বছর, সত্যিই তাই। তো যাই না কেন ভিডিও কোনো হিরোকে কিন্তু এন্ট্রি দেবে না, আর ভিডিওতে শুরু করবো আগে তো একটু বলে নি। তো যাই না কেন ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারবে। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যারা নতুন আছে প্লিজ করে দিও। তো চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক ভালো আছি। কিং খানের ভক্তদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। একদম। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান, অর্থাৎ কিং খানের সবচেয়ে জনপ্রিয় 10টি গান দেখতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। একদম। স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি। আর শাকিব খানের ভক্তদের বলতে আমাদের এই চ্যানেলের সকল কন্টেন্ট কিং খান রিলেটেড, আর এখানকার সকল সদস্য শাকিব খানের ভক্ত। তাই আপনিও যদি বস কিং খানের ফ্যান হয়ে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যান। খুব শীঘ্রই আমাদের এই পরিবারটি অনেক বড় করতে হবে। তো বাজে বক অনেক করলাম, চলুন এবার ভিডিও শুরু করি। নাম্বার 10, দেব 16 আনা। এই গানটা সিরিয়াস একটি সিনেমা হচ্ছে নবাব। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই। আর এই সিনেমার একটি গান দেব 16 আনা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা। ঠিক আছে, আমাদের লিস্টে 10 নম্বরে। গানটি 5 বছর আগে জাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবে আপলোড করা হয়েছিল। বর্তমানে এর ভিউ 26 মিলিয়ন। এই গানে সাকিবের বিপরীতে ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। নাম্বার 9, তুমি আমার জীবন। এরপরে থাকছে এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা তুমি আমার জীবন গানটি। এই গানটি হচ্ছে সাকিব খানের 2020 সালের মুক্তি পাওয়া বীর সিনেমার। যেটা একটা সুপার হিট মুভি ছিল। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান, ও ফিমেল ভয়েস হচ্ছে কোনালের। গানটি 3 বছরে 27 মিলিয়ন ভিউ পেয়েছে। নাম্বার 8, রসি কামার। বন্ধুরা, লিস্টের 8 নম্বরে থাকছে কিং খানের 2019 সালে মুক্তি পাওয়া সায়েন্সা মুভির রসি কামার গানটি। গানটিতে পর্দায় রয়েছেন সাকিব খান ও নুসরাত ফারিয়া। এই গানটির ভিউ 3 বছরে 30 মিলিয়ন। উল্লেখ্য, এই সায়েন্সা মুভিটিও বেশ জনপ্রিয় একটি মুভি ছিল। ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অফ শাহেনশাহ। নাম্বার 7, মুবারক। আমাদের লিস্টে 7 নম্বরে থাকছে 2019 সালে মুক্তি পাওয়া পাসওয়ার্ড সিনেমার মুবারক গানটি। ঈদ মুবারক। 2019 সালে এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে এই গানটি আপলোড করা হয়েছিল এবং বর্তমানে এর ভিউ 41 মিলিয়ন। আর 2019 এর ঈদে মুক্তি পাওয়া পাসওয়ার্ড সিনেমাটি দেখেছেন নিশ্চয়ই। নাম্বার 6, গিভ মি এ চুম্মা। বন্ধুরা, আমাদের লিস্টে প্রথমবারের মতো স্কাই মুভিজের একটা গান থাকছে। এটি হচ্ছে আমি নেতা হব সিনেমার বিদ্যা সিনহা মিম ও সাকিব খানের সুপারহিট একটি গান। 5 বছরে গানটির ভিউ 42 মিলিয়ন। আর আমি
আমি নেতা হব সিনেমা কে কে দেখেছেন কমেন্টে জানাতে পারেন। কমেন্টে জানাও। যে যত বড় সামসা তার তত বড় পজিশন। নাম্বার 5 দারুণ ডায়লগ দিলেন। সকালে তোমায় দেখি। বন্ধুরা এবারে আমাদের লিস্টে থাকছে বেশ পুরনো একটি গান, ডলি সায়ন্তনী ও পলাশের কণ্ঠে সকালে তোমায় দেখি গানটি। সকালে তোমায় দেখি বিকেলে তোমায় দেখি। এই গানটিতে পর্দায় আছেন অপু বিশ্বাস ও সাকিব খান। গানটি 5 বছর আগে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছিল এবং বর্তমানে এর ভিউ 42 মিলিয়ন। মনটা কেড়েছো ও, এটা। মনটা কেড়েছো। নাম্বার 4 চিটাগাঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া। লিস্টের 4 নম্বরে থাকছে সাকিব খান ও বুবলুর চিটাগাঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া গানটি। চিটাগাঙ্গা পোয়া আই নোয়াখাইল্লা মাইয়া। গানটি 4 নোয়াখাইল্লা বছরে মাইয়া। 45 দারুণ মিলিয়ন গান ভিউ তো। পেয়েছে। আঞ্চলিক কে কে ভাষায় আছো? এই মুভিটি আপনারা কেমন এনজয় করেছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না। হেতে আপনার আপু শুনে পাইনি। নাম্বার 3 বেবি জান জান। ও বেবি জান বন্ধুরা জান। লিস্টে 3 নম্বরে এসে আরো একবার থাকছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার একটি গান। বেবি জান জান এটি ভাইজান এলোরে সিনেমার একটি সুপারহিট গান। 4 বছরে এই গানটির ভিউ 73 মিলিয়ন। আর হ্যাঁ বন্ধুরা সাকিব শ্রাবন্তীর কেমিস্ট্রিটাও কিন্তু বেশ জমজমাট, যেটা ভাইজান সিনেমায় দেখলেই বোঝা যায়। নাম্বার 2 গোলাপি গোলাপি। গোলাপি বন্ধুরা গোলাপি। সাকিব বুবলি জুড়ি যাদের পছন্দ তাদের জন্য থাকছে আরো একটি ধামাকা। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি Wow. সাপলা মিডিয়া থেকে আপলোড করা এই গানটির ভিউ 4 বছরে 74 মিলিয়ন। এই গানটি রিলিজের পর থেকে চিটাগাঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া সিনেমার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দারুণ সিনেমা। নাম্বার 1 দিল দিল দিল। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের লিস্টের নাম্বার 1 ও সাকিব খানের ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ গানটিতে। দিয়েছি তোকে দিল 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 এটি হচ্ছে 2016 সালে মুক্তি পাওয়া বসগিরি সিনেমার গান। এই গানটির ভিউ 6 বছরে 160 মিলিয়ন। আর এটি সাকিব খানের একমাত্র গান যেটার ভিউ 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এখন কিন্তু অন্য বন্ধুরা এই ভিডিও গানটি আছে প্রথম আপনি কত বছর আগে শুনেছিলেন কমেন্টে জানাবেন। একদম। আর ভিডিওটি ভালো লাগলে guys, এক লাইক তো বানতা হে। কত দেখা হচ্ছে পুরনো পরবর্তী song বল। ভিডিওতে। আল্লাহ বেশি হাফেজ। পুরনো না, মানে কি বলবো, মানুষ আস্তে আস্তে ভুলে যায়, সেগুলো আবার রিভিউ দিতে হয়, নতুন করে আনতে হয়, সেরকমই ব্যাপারটা। কিন্তু একটা দুটো গান হয়তো একটু পুরনো হতে পারে, কিন্তু সবকটা গানই রিসেন্ট শুনেছি, 2-3 বছরের মধ্যেই শুনছি। ও জায়গাটা পেয়ে হেসেই ফেলেছিল, মানে ক্রিয়েশের যে এইটা মুখোশটা আজ আমাকে পূজা দেখে ব্যাস। না না, আমি ওই ইয়েটা না, পুলার মাইয়ার যে কম্বিনেশনটা সেইটা শুনে আমি হাসছিলাম, যে কোন চিটাগড়ের পুলা আর বরিশালের মাইয়া না কি, বেশ কি না? একটা টাইটেল হ্যাঁ মুভিটার। হ্যাঁ, কি জন্য বললো আমি। হ্যাঁ, মানে বরিশালা মাইয়া বললো না? এরকম নিয়ে, মানে বরিশাল পাড়ার মাইয়া, উত্তর পাড়ার মাইয়া, এরকম নিয়ে একটা কম্পিটিশন থাকে, সেরকম মুভিটার মধ্যে আমি বুঝতে পারলাম, সেই জন্য একটু ফানি লাগলো আমার। কিন্তু আমি শাকিব খানের জন্য হাসছি না, ওই ক্রিসের ইয়েটি নিয়ে আমি টাইটেলটা আরে শুনে না, একটু হেসে। মেইন কথা ওটা হচ্ছে ক্রিশে আমরা দেখেছিলাম। মেইন কথা আমি পার্সোনালি একটু হাসি, কারণ দেখো ওটা ক্রিশে দেখা তো আচমকা ওটা দেখা, ওটা ফানি ভাবে রিয়াকশন হবেই। রিয়াকশন মানে কি, আচমকা একটা জিনিস দেখে হতভম্ব, এই কোথা থেকে আসলো এই এটা ক্রিশে এটা, তো এটা হচ্ছে বিষয়। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাও। করে জানাও, এবং আর কোন গানটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে হ্যাঁ জানাও। ফেভারিট গান এই মধ্যে আর লিস্টের মধ্যে শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে মানায় বেশি সেটাও কমেন্টে জানাও। প্রিয়তমার পরে, প্রিয়তমার পরে যেগুলো মানায় সেগুলো না, Generation প্রিয়তমার গুলো। আগে, মানে প্রিয়তমার তো ছাপিয়ে যেতে পারবেই না। প্রিয়তমা আমার আমাদের 1 কাছে নাম্বার লেগেছে, প্রিয়তমা যে ইন্দ্রিয়া পাল 1 নাম্বার আমার কাছে কি বলতো, ও দুজনের সাকিব খান, জোড়ি সেই লাগে। হ্যাঁ অন্য জয়ী আমি এখন ভাবতেই পারছি না মস্তিষ্কে, এই হচ্ছে বিষয়। তো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা। Take care. আমার একটু মুভি দেখ।